Hi everyone, so today I'm going to share with all of you one recipe video. So you can see guys, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পটল চিংড়ি। তো আমি কিভাবে বানাই তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, ভিডিওটা তো স্টার্ট অলরেডি আমি করেই দিয়েছি। তো আমি কিভাবে বানিয়েছিলাম সেটা তোমাদেরকে একটু বলে দেবো। সো প্রথমেই দেখো যে আমি পটল আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো আলাদাভাবে নুন হলুদ মাখিয়ে আলুগুলো এবং পটলগুলো আলাদা আলাদাভাবে তেলের উপর আগে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে। আর তোমরা কারা কারা আমার মতো রান্না করতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আবার না, মানে আমার রেগুলার রান্না করতে ভালো লাগে না, কিন্তু মানে যখন নিজের মন হবে যেটা ভালো লাগবে, নিজের যেটা খেতে ভালো লাগবে মোট কথা, সেটা রান্না করতে আমার বেশি ভালো লাগে। তো পটল চিংড়িটা খেতে আমার ভালো লাগে, সেই কারণে আমি মন দিয়ে ভালোভাবে রান্না করছিলাম। তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেই কারণে। তো কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর ভিডিওটা পুরোটা দেখো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পটল আলু আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। আর তোমরা চিংড়ি মাছে খোলা ছাড়াও না, অনেকে দেখি খোলা ছাড়ায় না। আমার আবার ওইটা ঠিক পছন্দ হয় না। আমার মানে সমস্ত খোলাটা ছাড়িয়ে চিংড়ি মাছটা খেতে বেশি ভালো লাগে, খোলাটার সাথে আমার একদম ভালো লাগে না। তো দেখো, এরপরে ভাজা হয়ে যাবার পর পটল আলু চিংড়ি, তারপরে আমি ওই তেলের মধ্যে তেজপাতা দারচিনি গোটা জিরা আর এলাচটা দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটা মশলা করেছিলাম, দেখো আদা রসুন, আর তার মধ্যে কয়েক টুকরো পেঁয়াজ দিয়েছিলাম। সেগুলো আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়ে ওই ভাজা পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এই সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে টমেটোটা দেবে। টমেটোটা একবারে দেবে না, পরে টমেটোটা দেবে যখন তেলটা ছেড়ে আসবে। তারপরে ওগুলো সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে যে আমি আলু পটলটা ভেজে রেখেছিলাম সেই আলু পটলটা দিয়ে আরও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে লাস্টে চিংড়ি মাছটা দেবে। আর তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তারপরে সেগুলোকে ভালোভাবে নেড়ে একটু জল ঢেলে দেবে। বেশি পরিমাণ জল দেবে না, তাহলে মানে কী হবে বলো তো, মানে একটু বেশ কষানো টাইপের হবে না। আর পটল চিংড়ি একটু কষানো কষানোই আমার ভালো লাগে, ঝোল অবশ্য ভালো লাগে না। তোমাদের যেরকম ভালো লাগে সেই পরিমাণ মতো জল দিও। আমি অল্প করেই জল দিয়েছিলাম কষানো করবো বলে। তারপরে এবার চাপা দিয়ে দেখো আমার পটল চিংড়ি রেডি। তো এরপর আমি একটু মিট মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে সেটাকে নামিয়ে ফেলেছিলাম। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।